হাঁসটা আমি কিনেছি, জবি দিয়ে ফেলছে, এখন এটা বেছে দিবে। পরিষ্কার ঝকঝকা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, নুরবানু কিচেনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তা আজ আমি চীনা হাঁস রান্না করব। এই হাঁস খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। অনেকে হাঁস রান্না করে, হাঁসের নাকি গন্ধ থেকে যায়। তা আমার এই রেসিপি যদি আপনারা ফলো করে রান্না করেন ভিউয়ার্স, আমি গ্যারান্টি দিয়ে বলছি যে কখনোই হাঁসের মাংস গন্ধ আসবে না। কি কি উপকরণ লাগছে, কিভাবে আমি রান্না করছি, চলুন দেখে নিই। আর ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভিউয়ার্স, হাঁসের মাংসের জন্য আমি এখন দিয়ে দিচ্ছি হলো তেল, দিয়ে দিচ্ছি হলো আমি 4 কাপ, দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ। এখানে আছে হাফ কেজি পেঁয়াজ। আমি যেহেতু বড় সাইজের হাঁস রান্না করব, পেঁয়াজটা বেশি করে দিবেন। ভিউয়ার্স, আমি এখন দিয়ে দিচ্ছি হলো, এখানে আছে হলো দারচিনি, দিয়ে দিচ্ছি 4-5টা তেজপাতা, আর এখানে আছে হলো 8-10টা এলাচ, অনেকগুলি কালো গোলমরিচ দিয়ে এখন একটু ভাজে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 কাপ পরিমাণের। এখন এটা একটু কিছুক্ষণ আদা রসুনের গন্ধটা যাওয়ার জন্য একটু 2 মিনিট একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলো মরিচের গুঁড়া, আমি হাফ কাপ। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 কাপ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলো পানি 1 কাপের মতন। ভিউয়ার্স, আমি এখন দিয়ে দিচ্ছি হলো নারকেল বাটা। এখানে একটা নারকেলের অর্ধেক আছে, আমি দুধটা না, আমি সরাসরি নারকেলটাই বেটে দিয়ে দিচ্ছি, একবারে মিহিন করে বেটে দিচ্ছি। আর হলো জিরা বাটা দিয়ে দিচ্ছি হলো 1 টেবিল চামচ। এখন এই মশলাটা খুব ভালো করে কষাইতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে ভিউয়ার্স, আমি এখন দিয়ে দিচ্ছি হলো টমেটোগুলো। টমেটোটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হলো হাঁসের মাংসটা। হাঁসটা ভালো করে পুড়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে করে পুড়ে নিয়েছি। দিয়ে এখন এটা লাড়া দিয়ে দিতে হবে, খুব সাবধানে লাড়া দিতে হবে। কষানোর উপরেই আমি হাঁসের মাংসটা সিদ্ধ করে ফেলবো ভিউয়ার্স। দরকার পড়লে হালকা একটু পানি দিয়ে দিব। এই টাইমে আপনি অনেকক্ষণ কষাবেন হাঁসের মাংস, না হলে কিন্তু হাঁসের মাংস গন্ধটা থেকে যাবে। ভিউয়ার্স, আমার হাঁসের মাংস হয়ে গিয়েছে। এখন আমি এটা উঠাইয়া পরিবেশন করে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমার হাঁসের মাংস হয়ে গিয়েছে। এটা কিন্তু অনেক বড়, 5 কেজি আলা ওজনের একটা হাঁস ছিল ভিউয়ার্স। তা আপনারা যদি এইভাবে হাঁস রেঁধে খেয়ে দেখেন, খুবই অসাধারণ লাগে ভিউয়ার্স। আর আমার এই রেসিপি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটি অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আত্মীয় স্বজনের সাথে, বন্ধুবান্ধবের সাথে ভিউয়ার্স। আর আমার রেসিপি যদি ভালো লাগে তা আমার চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।